কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় পুলিশের চালে স্কুটি চালক লক্ষণ শর্মা ওরফে ছোট বিহারের বৈশালী থেকে গ্রেফতার করা হয় তাকে। কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের হাতে গ্রেফতার ছোট। এর আগেও একাধিকবার এই কেসে বিহার যোগের খবর পুলিশের তদন্তে উঠে এসেছে। সব মিলিয়ে কসবা গুলিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার পর আদালতে পেশ করা হয়েছে। 15ই নভেম্বর ভর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসেছিলেন কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। আচমকায় দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ। গোটা ঘটনায় ভাইরাল হয় এলাকার সিসিটিভি ফুটেজ। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা যুবরাজ সিং নামে বিহারের বৈশালীর বাসিন্দা এক শুটারকে পুলিশের হাতে তুলে দেন। এরপর একে একে এই ঘটনার সঙ্গে যুক্ত আহমেদ নামে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরায় গুলজারের নাম উঠে আসে। কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের তৎপরতায় পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করা হয় কসবা গুলিকাণ্ডের মূল চক্রী মোহাম্মদ গুলজারকে। এরপর বিহারের সমস্তিপুরা থেকে গ্রেফতার হন কাউন্সিলর খুনের ছকের অন্যতম গ্যাং মেম্বার মোহাম্মদ ফুলবাবু। এর বেশ কিছুদিন পর বন্ডেল গেটের সামনে একটি গলি থেকে পরিত্যক্ত অবস্থায় খুনে ব্যবহৃত স্কুটি উদ্ধার হয়। তারপর থেকে এই ছোটুর খোঁজ করছিলেন তদন্তকারী আধিকারিকরা। তবে অবশেষে মিলল হদিশ। এই ঘটনায় সব মিলিয়ে বর্তমানে পুলিশের জালে 5 দুষ্কৃতী। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।